গাইস, কি অবস্থা সবার? তো চলে এসেছি আবারও নতুন একটি ভিডিও নিয়ে। অ্যান্ড কালকে অলরেডি আপনারা দেখছেন অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে গেছি। সো সেটা আপনাদের কাছে কেমন লাগছে আমি সবগুলোই কমেন্টে দেখছি, আর আমার অনেক ভালো লাগছে। আর রেস্টুরেন্ট আসলে অনেক সুন্দর। আমি এরকম আরো সুন্দর সুন্দর রেস্টুরেন্ট বের করার ট্রাই করবো ইনশাল্লাহ। অ্যান্ড আব্বু আম্মুরা সাহিল অলরেডি মেবি তারা 20 তারিখের ভিতর চলে আসতেছে। সো তখন আরো সুন্দর সুন্দর ব্লগ আসবে। সো সবাই রেডি থাকেন। তো এখন বেশি কথা না বলে চলেন ব্লগ শুরু করা যাক। তো দেখেন সকাল সকাল আবারও সেই পুরানো দৃশ্য আপনাদের কাছে। সেই আগে ছিলাম এই রুমে 9 নাম্বার, এখন আছি 8 নাম্বার রুমে। আর বের হইলেই সেই দৃশ্য অ্যান্ড সুন্দর পাহাড়। জাস্ট দেখেন পাহাড়গুলা, ওই দেখেন দুইটা মন্দির, এই যে হোয়াইট একটা আর ওইখানে কর্নার একটা। সো ওগুলাতেও যাবো ইনশাল্লাহ আব্বু আম্মু আসলে। সো চলেন এখন দেখি কিছু করা যায় নাকি। অলরেডি হচ্ছে বের হয়ে গেছি, আর বাইরে প্রচুর পরিমাণে রোদ, যার জন্য ছাতা নিয়ে যাওয়া লাগতেছে। সো এখন এখান দিয়ে হাঁটতেছি, সুলাভ ডিপার্টমেন্টাল স্টোরেও যাব। আগে ভাবলাম যে সবজি টবজির ওইখানে যাই, মরিচ টরিচ এগুলো কিনা শেষ করি। সো চলেন। সো গাইজ অলরেডি হচ্ছে সবজি কিনা শেষ, বাট আমি বাই এনি চান্স ভিডিও করতে ভুলে গেছি, কারণ একটু তাড়াহুড়া ছিল আর বাইরে প্রচুর রোদ, যার জন্য ভিডিও করা হয় নাই। আমি বাসায় যেয়ে দেখাবো না কি কি কিনছি। আর এখন যাচ্ছি সুলাভ ডিপার্টমেন্টাল স্টোরে। সো চলেন, ওখানে চলে আসছি। সো এখান থেকে দেখি দুধ আর চিনি এগুলো কিনতে হবে, সেগুলো কিনি। প্রচুর রোদ আর প্রচুর ঘামতেছি। আর ওই দোকানটায় গেছিলাম, ওই দোকানে হচ্ছে আপনার দুধ নাই, ইয়োগার্ট আছে। সো যার জন্য ভাবলাম একবার তাহলে সুলভ থেকেই নিবো নে, এই জন্য সুলভের জন্য হাঁটা শুরু করছি। দেখেন কি অবস্থা, কত সুন্দর একটা গাছ। আর অলরেডি ওই পাশে ছিলাম, রাস্তা পার হয়ে চলে আসছি এই সাইডে। আর ওই যে সুলভ ডিপার্টমেন্টালের সাইনবোর্ড দেখা যাচ্ছে। সো অলরেডি চলে আসছি, আর কিছুক্ষণ হাঁটলেই চলে আসবো এখান থেকে। দেখি কি কি কিনি। অলরেডি চলে আসছি সুলভ ডিপার্টমেন্টাল স্টোরে। সো এখন হচ্ছে ওই যে ওগুলোর ভিতরে ব্যাগগুলো রাখবো, তারপরে ভিতরে যাব। সো যাই অ্যান্ড কি কি কিনি। আমার মনে হয় চিনি কিনতে হবে, তারপরে দুধ কিনতে হবে, আর দেখি সসেজ পাই নাকি। এখানে হচ্ছে অনেক পরিমাণে হালাল সসেজ নাই, এটা অনেক কষ্টে খুঁজে বের করছি। এই যে হালাল ট্যাগ, এই যে হালাল, বাকি সব হারাম। এই জায়গায় কিছু কিছু জিনিস পাওয়া যায় আর কি। অলরেডি 2টা লেস চিপস আর একটা সসেজ নিয়ে নিচ্ছি, আর এখন কুলফি খাচ্ছি। বাহিরে যেই পরিমাণে রোদ আজকে, সো কুলফি খাই তারপরে বের। অলরেডি বাসায় চলে আসছি। এখানে হচ্ছে একটা দুধ নিয়ে আসছি, দেন এখানে হচ্ছে চিনি, হাফ তরমুজ, দেন হচ্ছে পেঁয়াজ, লেবু, শসা, তারপরে এখানে হচ্ছে আলু, 2টা লেস চিপস আর একটা সসেজ, এগুলো নিয়ে এসেছি। আর বাহিরে আজকে প্রচুর রোদ। সো এখন ভাবলাম যে ব্যাগ যেহেতু ভার হয়ে গেছিল, সো এগুলো রেখে গেলাম। এখন হচ্ছে মুরগি কিনতে যাব। সো চলেন বেরোই, লেট করা যাবে না, রান্না করতে হবে। এই যে চলে আসছি বরকত মিট শপ, হালাল। আর ওই যে ওইখানে আমার মুরগি কাটতেছে। আর এই যে এখানে হচ্ছে আর ওই দেখেন ওইখানে একটা ছোট্ট দোকানে যাচ্ছে, যে মেয়েটা যাচ্ছে সেখানে হচ্ছে আপনার মুরগি মাছের দোকান, বাট এখন বন্ধ। ভাবছিলাম মুরগির মাংস আর একটা পানির বোতল নেওয়া শেষ। আর দেখেন একটু আগে রোদ, ছাতা খুলে রাখছি, আর এখন ওয়েদার আবার ক্লাউডি হয়ে গেছে, যে কোনো টাইমে বৃষ্টি পড়তে পারে। তো চলেন যাই, বাসার দিকে যাই। এবার রান্নাও করি নাই সকাল থেকে। এখন হাঁটতেছি, পাহাড়ের উপরের দিকে উঠতেছি, এটা একটু নিচের সাইডে। সো যাই, হাঁটি। অনেক সুন্দর রোড, আর দেখেন ওই যে কত সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। ক্যামেরায় অত ভালো বোঝা যায় না, বাট রিয়েল লাইফে চোখে তো অন্য হিসাব। গাইজ অলরেডি হচ্ছে একটু বাইরে কাজ ছিল, তাই কাজগুলো শেষ করে দেন বাসায় আসলাম, অ্যান্ড আবারও আপনাদের কাছে ব্যাক আসলাম। সো অলরেডি বাইরে সন্ধ্যা সন্ধ্যা টাইম হয়ে গেছে, কারণ বারান্দায় যাই আর আপনাদের একটু ভিউ দেখাই। দেন আজকে মানে আমি সারাদিন যা করতেছি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি, এমন স্পেসিফিক কিছু না লাইক কোথাও ঘুরতে যাওয়া বা এরকম। যেহেতু ডেইলি ব্লগ, তাই ডেইলি ব্লগ মানেই তো সারাদিন যা যা করতেছি সেগুলাই দেখানো। সো সেইটাই করতেছি। আগে চলেন ভিউ দেখি, তারপরে কি কি করি। আমার রান্নাও করতে হবে, আমার রান্না যা করছিলাম সব শেষ, খাওয়া দাওয়া করে সব শেষ করে ফেলছি। সো অলরেডি মুরগি বের করছি, রান্না করব। সো আপনাদের সাথেও শেয়ার করবো ইনশাল্লাহ। সো গাইজ মাশাআল্লাহ, এই জায়গার ভিউটা দেখেন আজকে কত সুন্দর লাগতেছে। একদম মানে একটু ব্লু ব্লু টাইপ হয়ে আছে, অনেক সুন্দর লাগতেছে। এখানে হচ্ছে ওই যে একটা মন্দির দেখা যায়, এখানে বোঝা যায় না। আর এই যে এই সাইডে তো ও বিজলি চমকাচ্ছে গাইজ, দেখেন। ও হ্যাঁ, তো বৃষ্টি পড়বে, অবশ্যই বৃষ্টির ভিডিও দেওয়ারও ট্রাই করবো, বাট বোঝা যায় না। আর এই যে এটা দেখেন,
এটা হচ্ছে আমাদের অ্যাভোকাডো গাছ এই বাসার। তো অনেক সুন্দর ওয়েদার, বের হইতাম যদি রান্না না থাকতো, বাট রান্না করতে হবে তাই আর বের হওয়া যাচ্ছে না। তো এই যে আমাদের এই বাসাটা আমার অনেক ভালো লাগে, বাট আমাদেরটাও অনেক সুন্দর। প্রচণ্ড বাতাস ছাড়ছে, জাস্ট দেখেন অবস্থা দেখেন এই যে। আর এই যে এই সাইডে বাসার কাজ চলতেছে, তো ওইখানে যে ওয়াল ক্লথ ওইটা হচ্ছে প্রচুর সাউন্ড করতেছে, যার জন্য আশেপাশের মানুষ সবাই বের হয়ে গেছিল যে কিছু হয়েছে নাকি আবার। জাস্ট এখানে দেখেন কত বাতাস ছাড়ছে, প্রচুর ঝড় হবে। এই দেখেন এই দেখেন, কিন্তু অনেক কিউট আছে। ওই যে এই বাসাটায় থাকে, অনেক কিউট আছে, আমার জানালা দিয়ে দেখা যায়। ওই দেখেন অবস্থা, ওরে ওই দেখেন উপরের অবস্থা দেখেন, পুরা উড়াই নিয়ে যাচ্ছে আর নিচে থেকে সবাই তাকায় আসছে উপরে। পুরা মাত্র এখান থেকে বের হইছি আর এই দেখেন আমারে দেখেই চিল্লানো শুরু করছে। কি হইছে লিও? চিল্লায় না, ভয় লাগে। আমি যেই কাইপা উঠছি গাই, চিল্লানো দেখে দেখেন চিল্লাইতে আছে, "এই যা এখান থেকে", এরকম। আর এই যে এটা হচ্ছে আমাদের বাসার ছাদ। নমস্তে। লিও লিও বকরায়। তো এই যে আমাদের ওই অ্যাভোকাডো গাছ, এই দেখেন এখানে সুন্দর সুন্দর অ্যাভোকাডো আছে, বাট বোঝা যায় না এখানে মেবি। আমি এই যে এই ভিউটার কথা বলতেছিলাম, জাস্ট এই ভিউটা দেখেন কত সুন্দর লাগতেছে পাহাড়টা। আমি জানি না ক্যামেরায় কতটুকু ভালো লাগতেছে, বাট আমার চোখে, রিয়েল চোখে দেখতে হয় না, অনেক সুন্দর লাগতেছে। অ্যান্ড এই যে লিও আমাকে পাহারা দিচ্ছে যে আমি আবার ওর বাসায় কোনো প্রবলেম করতেছি নাকি। অনেক কিউট আছে ও, বাট চিল্লায় দেখে ওর আদর করার সাহস হয় না। ও মাশাআল্লাহ অনেক কিউট, আর ওর ফেসটাও অনেক কিউট। এই দাঁড়ান দেখে, এই যে দেখেন ওর ফেসটা কত কিউট। সো গাইজ বলতে বলতে এই যে অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আমি জানি না দেখা যাচ্ছে কি না, যদি রোডে দেখেন তাহলে বুঝতে পারবেন, বাট সাউন্ডও হচ্ছে আই গেস। তো অনেক সুন্দর ওয়েদার হয়ে গেছে। এই কয়দিন যেই পরিমাণে গরম ছিল, অ্যান্ড বাংলাদেশে তো শুনছি প্রচণ্ড গরম। সো যাক, এখানে বৃষ্টি হচ্ছে ভালোই হয়েছে। আর আব্বু আম্মুরাও আজকে রাতে রওনা দিয়ে দিবে ঢাকার উদ্দেশ্যে চাঁদপুর থেকে। এই ইনফরমেশনটাও দিয়ে দিলাম, ইনশাল্লাহ কালকে অথবা পরশু দিন থেকে আপনারা হচ্ছে আবার রেগুলার এইচডি ফ্যামিলি ওয়ার্ল্ডের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন। ওই দিন যেই চকোসটা আনছিলাম সেটা এখন খুবই খাই, যেহেতু একটু ক্ষুধা লাগছে আর রান্না করতেও দেরি হবে। সো এটা খাই, তারপরে রান্নার টাইমে আবার আসতেছি। গাইজ আমার এই জায়গার অবস্থা প্রচুর বাজে, এতক্ষণ ধরে অনেক প্যারা নিয়ে লাস্টে এই যে মুরগির রোস্ট রান্না করতেছি, আর ভাত অলরেডি রান্না করা আছে। সো কালকে ভাবলাম খিচুড়ি রান্না করতে চাইছিলাম অ্যাটলিস্ট, পরে ভাবলাম ভাতগুলো নষ্ট হবে, তাই আজকে ভাত খাই, কালকে খিচুড়ি রান্না করে ফেলবো। সো এটার কালারটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। অনেকক্ষণ ধরে 2 ঘন্টা ধরে এইসব করে রান্না করতেছি। সো গাইজ রাতে হচ্ছে ঘুমাই গেছিলাম, বিকজ অনেক টায়ার্ড ছিলাম যেহেতু সকালে উঠছি। সো এখন উঠলাম, এখন এন্ডিং দিচ্ছি। আর অলরেডি আমি এখন যে শ্যুট করতেছি, আপনাদের আরেকটা ইনফরমেশন হচ্ছে আব্বু আম্মু ওরা অলরেডি হয়তো বা এখন চাঁদপুর থেকে রওনা দিয়ে দিছে, চলে যাবে বা ঢাকায় হয়তো বা 12টা-1টার দিকে। সো যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ ভরসা সুন্দরভাবেই যাবে। সো এই ভিডিওতে আর কি বলবো, যতটুক মানে ডেইলি যারা সারাদিন যা যা করছি সেগুলোই শেয়ার করছি। অ্যান্ড আপনারা একটু ধৈর্য ধরেন, আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে, যেহেতু আব্বু আম্মুরা আসতেছে, অনেক অনেক সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাবো ইনশাল্লাহ। ডেইলি এক একটা করে সুন্দর ভিডিও পাবেন। সো সবাই যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, মাস্ট সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না। অ্যান্ড আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামীকালকে মানে নেক্সট ভিডিওতে। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।